বিসমিল্লাহির রহমানির রহিম। মুখটা আমাদের কি জানেন? আমাদের মুখটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। দুনিয়া এবং আখিরাতে সঠিকভাবে এবং শান্তিতে চলার জন্য, বসবাস করার জন্য মুখটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, তোমার মুখ এবং তোমার লজ্জাস্থান হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত আমরা যদি করতে পারি তাহলেই আমাদের জান্নাত। তাহলে দুনিয়াতেও আমরা জান্নাতের সুখ কিছুটা হলেও অনুভব করতে পারবো, আর আখিরাতে তো ইনশাআল্লাহ। কিন্তু মুখ মানুষকে এত পরিমাণ নিকৃষ্ট করে দেয়, মানুষের অস্তিত্ব, মানুষের জীবন ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছেন? এই মুখ দিয়ে আপনি বাহিরের লোকের সঙ্গে কত ভালো আচরণ করতেছেন, বাহিরের মানুষের সাথে কত ভালো আচরণ করতেছেন, কিন্তু ঘরের মানুষটার সাথে, ঘরের স্বামীর সাথে, ঘরের বউয়ের সাথে আপনি যত অশ্লীলভাবে কথা বলছেন, এটা কি আর সবার সাথে বলছেন? বাইরের মানুষের কাছে ভালো হওয়ার জন্য তাদের সামনে কত রুলস রেগুলেশন মেনে কথা বলছেন, কত সুন্দর ভঙ্গিমা দেখাচ্ছেন, কিন্তু বাসায় এসে কেন এরকম করছেন? বাসার মানুষগুলো কি আপনার পর? তাদের কাছে কি আপনার ভালো হওয়াটা জরুরি নয়? তারা কি আপনার ক্ষতি চায়? আপনার কাছে সবচেয়ে ভালো মানুষটাই, কাছের মানুষটাই আপনার ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে। আপনি কেন বুঝতে পারছেন না যে আপনি যদি নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেন তাহলে কি হবে? আপনার ঘরটাই পুরো ছারখার হয়ে যাবে। নিজের ঘরে আগুন দিয়ে তো আপনার লাভ নাই, লাভ আছে? আপনার নিজের ঘরের মানুষদের আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। আপনার বিষয়টা হচ্ছে এরকম যে নিজের ঘরের মানুষদের দিয়ে আপনি জ্বালানি তৈরি করতেছেন, আর সেই জ্বালানিতে আপনি কনকনে শীতের মধ্যে যেন হাতকে ছোঁয়াচ্ছেন। তাহলে কি হলো? ঘরের আসবাবপত্র দিয়ে যদি আপনি অনেক ঠান্ডার মধ্যে, আমি আরো ভালো করে বুঝিয়ে বলছি, অনেক ঠান্ডার মধ্যে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন? একটু আগুন গরমের ছোঁয়া পেতে চাইবেন। তো গরমের ছোঁয়া, আগুনের ছোঁয়া পেতে হলে আপনি ঘরের আসবাবপত্র, অবশেষে যদি আপনি ঘরের আসবাবপত্রই পুড়িয়ে ছারখার করে সেখানে হাতটা ছোঁয়ান, তাহলে কি হবে? আপনার ঘরের আসবাবপত্র আর আপনি পাবেন না। যেগুলো পুড়িয়ে ফেলবেন সেগুলোকে তো আর ফেরত পাবেন না, তাই না? আপনার একটু সুখের জন্য, আপনার একটু স্বস্তির জন্য আপনি ঘরের আসবাবপত্র পুড়িয়ে ফেললে সেই পুড়িয়ে ফেলা আসবাবপত্রকে আর ফিরে পাবেন না। ক্ষতিটা কার হচ্ছে? আপনারই হচ্ছে। সেম বিষয় যে আপনি ঘরের মানুষদের সাথে যতটা খারাপ আচরণ করছেন আপনারই ক্ষতি হচ্ছে, বাহিরের লোকের নয়। বাহিরের লোকের সাথে আপনি যে ভালো ব্যবহার করছেন, ঘরের মানুষদের সাথে আপনি সেটা করছেন না। এটা আপনার বিশাল বড় ডিসক্রেডিট এবং আপনার লাইফ, আপনার সংসার, আপনার সম্পর্ক সব কিছুতে বিশাল ইফেক্ট পড়ে। এটা মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছু ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আমরা এসেছি। আমরা যদি মানুষকে ভালো ব্যবহার না দেখাতে পারি, ভালো না বাসতে পারি, বিশ্বাস না করতে পারি, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এটা প্রত্যেক ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সকলকে বুঝতে হবে। জানেন, ভালো ব্যবহারের মাধ্যমে আপনি সবকিছু পেতে পারেন। সৃষ্টিকর্তা ভালো ব্যবহারটাই দেখবে। সৃষ্টিকর্তা আপনার ভালো ব্যবহার, মিষ্টি ভাষা এটাই শুনবে। আপনি দুমদাম করে গালাগালি করছেন, আপনি দুমদাম করে খারাপ ব্যবহার করছেন, আপনার মুখে আটকাচ্ছে না, আপনার মনে আটকাচ্ছে না। কেউ অঝরে কাঁদছে, আপনি তাকে কাঁদাচ্ছেন। কি কাঁদিয়ে আপনি পৈশাচিক আনন্দ পান? যদি মনে করেন যে আমি কাউকে কাঁদিয়ে আমি পৈশাচিক আনন্দ পাই, তাকে দুঃখ দেওয়াটাই আমার প্রধান লক্ষ্য, তাহলে মনে রাখবেন, যত্ন করে দিন। সেমটাই আপনি পাবেন আরো ভয়ঙ্কর রূপে, অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। কারণ কাউকে কষ্ট দেওয়াটা কিন্তু ঋণ। আপনি ঋণ করছেন, আপনাকে শোধ করতে হবে। আপনি আজকে মানুষকে কষ্ট দিয়ে চৌচির করে দিচ্ছেন, আপনি ভাবছেন যে আপনার কিচ্ছু হবে না, অবশ্যই হবে। ঋণ করে রাখছেন, সেটাকে শোধ আপনাকেই দিতে হবে, তাই না? সর্বপ্রথম মানুষকে ভালোবাসুন, সর্বপ্রথম মানুষের মনকে আগে সম্মান করতে শিখুন, মানুষের মনের কথাগুলোকে বোঝার চেষ্টা করুন।
তা না হলে এমন একটা সময় আসবে যে আপনাকে কেউ বুঝবে না, আপনি অসহায় হয়ে যাবেন, আপনার পাশে আপনি কাউকে পাবেন না। বলা তো যায় না এই ছোট্ট জীবনে কি একটা অঘটন ঘটে যায় আমাদের। তাই আমাদের প্রত্যেকের উচিত যে অবশ্যই দুনিয়াতে আর কাউকে কি ব্যবহার দেখাবেন তার চাইতে বেটার নিজের বাসার মানুষদের সাথে বেটার ব্যবহার দেখানো। তাছাড়া আপনার জীবন সংসার কোনো কিছু সুন্দর থাকবে না দুনিয়া এবং আখিরাতে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ।